5 তারিখের আগে কখনো বিএনপির বি বলতে দেখি না। এখন তারা বিএনপির বলে সামান্য কিছু নিয়ে যদি আমরা কোনো কথা বলি যে মার মুখে, যেমন তারা আওয়ামী লীগের সময় যেমন ছিল বিগত দিনে বর্তমানেও তেমন। মানে আমাদের কিছু বললে মনে হয় যে না আমরা বিএনপি না তারাই বিএনপি। তারা বিগত দিনে ছিল ফ্যাসিস্ট দলের, ও কোনো কথা শোনা না বোঝা না, এই হুমচিকালি একটা জিনিস এসে আমার বলছে তুই কত বড় হ্যাডাম, তুই সাতক্ষীরার নেতা, এখানে এরকম এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, এদের তো কোনো হ্যাঁ। আর তারা করে যে দল আওয়ামী লীগ, আর আমি বিএনপি করি, আমি কি তার সামনে কোনো ভীত না। আমরা হয়তো মারামারি করতে জানি না, কিন্তু তার মতন আমরা ভীত না। কী নিয়ে মারামারি করছে? এই কোনো কারণই না যে তুই তো বড় নেতা, তুই এখানে কেন, এদের তো দল লাগে না যে ওই গ্রুপিংয়ে আমি একটা আমার ভাই অমুক, এটা হলো তার বড় অপরাধ। আমার যে একটা ভাই, এটা হলো তার বড় অপরাধ। তোর ভাই করে জিআই পাইপ করে কে ছিল? ও ছিল আর কয়েকজন ছিল, আমি তো গ্রামের ওরকমভাবে ওর সাথে ওর যে স্বাস্থ্য ভাইটাই ছিল, এদের তো আমি নামও জানি না, চিনি আর জুনিয়র ছেলেটার নাম তো এই বিষয়ে কি এই দুঃখের দল ভালোবাসি, আমরা দল আজীবন ভালোবাসি, দল দুঃসময় আবার দলের ভাষে যাবে, যে অভিযোগ করে কেস করে বাঁচতে হবে এরকম আমরা দলের জন্য সচেতন। আপনারা এত সময় শুনছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের কথা। আপনারা বুঝতে পারছেন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোসর এবং ছাত্রলীগ আওয়ামী লীগ করা তৌহিদের দ্বারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে সে। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এভাবে হামলা চালানো হয় এবং মারধর করে তাকে ফেলে রেখে যাওয়া হয়। আপনারা বুঝতে পারছেন যে এই পতিত স্বৈরাচারের দোসররা এখনও ওত পেতে বসে আছে। এদের দ্রুত বিচার এবং তদন্তের দাবি জানাইছে আজহারুল ইসলাম। আমরাও আশা করি এর দ্রুত বিচার এবং তদন্ত, সুষ্ঠু তদন্ত দল এবং প্রশাসন করবে বলে আজহারুল ইসলাম আশা ব্যক্ত করেছেন। ভাদিয়ালি গ্রামের আজহারুল ইসলাম, যিনি সাবেক ছাত্রদলের জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তার উপরে অতর্কিত হামলা নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা চালানো হয় তার উপর, এর জন্য দলের কাছে তিনি বিচার চেয়েছেন এবং সেই সাথে প্রশাসনের কাছেও তিনি বিচার চেয়েছেন। এর জন্য সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত হয়ে বিচারের আওতায় আনা হয়। এই সকল আওয়ামী লীগ দোসরদের এখনও তারা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে মারার পরেও বুক ফুলিয়ে বেড়ায়, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত বিচার